আমাদের ট্রেন কিন্তু দাঁড়াই আছে বনলতা এক্সপ্রেস ট্রেন। তো সেই স্মৃতিগুলো মনে পড়তেছে যে এখানকার রাস্তাগুলো রিক্সায় ঘুরছি। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কি আর্জেন্টিনা নাকি? আমি কিন্তু ব্রাজিল। আমার জীবন সার্থক যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে ঠিক এমন বৃষ্টি বিলাস। মানে চিকেন ফ্রাই। হ্যাঁ, আমাদের বনলতা এক্সপ্রেস ট্রেনের স্পেশাল। এখানে যাদের বাড়ি বৃষ্টিতে কিন্তু ভিজতেছে, বিলের মধ্যে গোসল করতেছে, বা এদের লাইফ অন্যরকম হয়। আর এটা হচ্ছে নগর ভবন, খুবই সুন্দর কিন্তু। আর রাস্তাগুলো দেখেন যে কোনো ময়লা আবর্জনা নাই, এই জিনিসটা আমার ভালো লাগছে। আজকে আমরা ঢাকায় থেকে যাব লাক্সারিয়াস ট্রেনে, মানে বনলতা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। এবং এটা হচ্ছে আমার 2 বছর পরে জার্নি, তবে চাঁপাইনবাবগঞ্জে প্রথম যাচ্ছি। ওকে, এই ভিডিওতে দেখাবো ট্রেন ভ্রমণ। লেটস গো। ফাইনালি আমরা প্রবেশ করতেছি বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর। আর জাস্ট দেখেন এখন বাজে 1:20, মানে আর মাত্র 10 মিনিট আছে। 1:30-এ হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিবে। ভাই আমি 11টার সময় বের হয়েছি আর এখন বাজে 1:20। এতক্ষণ রাস্তা, মানে এত জ্যাম। আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, তো আপনারা ইনস্ট্যান্ট এখানে এসেও কিন্তু টিকিট কেটে যাইতে পারবেন। আর এটা হচ্ছে প্রবেশ পথ যে কমলাপুর স্টেশনে। হ্যালো ব্রাদার। হাই। এই আপনার তো ভিডিও দেখি। থ্যাংক ইউ। কি অবস্থা? ভালো? এই এই তো রাজশাহী যাওয়া হচ্ছে। ঠিক আছে। ওকে, তো ওনারা হচ্ছে এখানে টিকিট চেকার, মানে আপনার যদি টিকিট না থাকে, ধরেন আপনি ট্রেন ভ্রমণ করলেন, ঠিক এখানে কিন্তু আপনাকে ধরবে। এরপরে অফিসে নিয়ে যাই, আপনাকে একটা মোটা অঙ্কের টাকা জরিমানা করবে। ওকে, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বনলতা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। মানে সপ্তাহে 6 দিন চলে, শুক্রবারে বন্ধ। এখন কিন্তু অনেক মানুষ ভাই। আমাদের ট্রেন কিন্তু দাঁড়াই আছে বনলতা এক্সপ্রেস ট্রেন। তবে মজার বিষয় হলো এই ট্রেনে আমি জীবনের প্রথম ভ্রমণ করব। মানে এর আগে কি অবস্থা? ভালো আছেন? এই তো মোটামুটি ভালো। তবে এই তো 10 ঈদের আগে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখা হয় ভিডিও। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখি। আজকে রাজশাহী যাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ। দেখা হবে। হ্যাঁ, কোন দিকে আছেন? আমি হচ্ছে এসি এসি কি ওমনা বুকিজা? বুর্গিজা। আচ্ছা, দেখা হবে। ওকে ওকে। তো যাক, এই ট্রেনে আমি প্রথম ভ্রমণ করতেছি ভাই। বাংলাদেশে অনেক ট্রেনে ভ্রমণ করছি, বাট এই বনলতা এক্সপ্রেস ট্রেন মানে নন স্টপ ট্রেন। এটা ঢাকায় থেকে প্রতিদিন আপনার 1:30 ছেড়ে যায় একদম চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। স্টপেজ দেয় হচ্ছে বিমানবন্দর, তাছাড়া আর কোথাও কিন্তু থামে না। এটা হচ্ছে আপনার এসি কম্পার্টমেন্ট, মানে স্নিগ্ধা, যার ভাড়া এইখান থেকে রাজশাহী 960 টাকা মতো। তো আমাদের হচ্ছে 6 বগি। এটা হচ্ছে বর্গিজ, এটা হচ্ছে 6। এই যে এইখানেই কিন্তু আমরা যাবো। আসসালামু আলাইকুম কাকু, দেখে একটু সাইড দেন। তো এই যে আমাদের কোচ, এই ব্রো হোয়াটসঅ্যাপ, সাকিব ভাই আমাদের সাথে যাচ্ছে রাজশাহী। তো এইটা হচ্ছে আমাদের সিট। একদম কারেক্ট টাইম, মানে 1:30 ছেড়ে যাচ্ছে আমাদের যে বনলতা এক্সপ্রেস ট্রেন। তো এই যে দেখেন 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা বের হয়ে গেলাম। ওই পাশে কিন্তু আরও অনেক ট্রেন দাঁড়ায় আছে। এই যে বাই 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 কমলাপুর রেলওয়ে স্টেশন। তবে পুরো আকাশ হচ্ছে মেঘলা, পুরো জার্নিতেই হয়তো আমরা বৃষ্টি পাবো। তবে এই রোমাঞ্চকর ওয়েদারের সাথে ট্রেন ভ্রমণ একদম 100ই 100। যাই হোক, আসতেছি রাজশাহী, এরপরে চাঁপাইনবাবগঞ্জ। অনেক সময় আমরা কিন্তু জানালার পাশে বসে জানালা খোলা রাখি, এবং ওইখানে মেয়েরা দেখা যাচ্ছে গলায় নেকলেস, ব্যাগে মোবাইল এগুলো রাখে। আমি বারবার সতর্ক করি যে জানলা ধারে মোবাইল, ভ্যানিটি ব্যাগ বা গুরুত্বপূর্ণ মালামাল, ল্যাপটপ নিজ হেফাজতে রাখেন। কারণ 15টা কোচ, আমরা 4 জন ফোর্স, সব দিকে চলাফেরা করা লাগে। এটা তো সবসময় সম্ভব না। এই এদিকে গেছি টানবে, অনেক যাত্রীকে মোবাইল নিষেধ করা সত্ত্বেও যাত্রী মোবাইল বের করে। হুট করে দেখা গেলো যে মোবাইলটা ট্রেন টান দিয়ে চলে গেল, আমার কিছু তো করা থাকে না। এখন একটা ট্রেন আসতেছে, দেখুন না। ভাই যেই মেঘলা ওয়েদারে ট্রেন ভ্রমণ সত্যি অন্যরকমের রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। ওয়াও। আর সামনে হচ্ছে বিমানবন্দর স্টেশন।
স্টেশন। ঠিক দুপুর 2টার সময় আমরা প্রবেশ করতেছি প্রথম স্টপেজ বিমানবন্দর। আর এখানে দেখেন রাস্তা, কত মানুষজন ভাই। তো ঠিক দুপুর 2টার সময়, তবে কমলাপুর থেকে অনেক মানুষ উঠছে বিমানবন্দরে নামার জন্য, এবং এখানে নেমে পড়বো অনেকেই। আমরা একটু নেমে দেখাই আপনাদের। এই যে এখন সবাই উঠবে। তো যেসব যাত্রীগুলো আপনার টিকিট ছাড়া উঠছিল, কি অবস্থা, কই যাওয়া হচ্ছে? ও রাজশাহী আসতেছি, দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমাদের কোচটা একদম সামনে, যেহেতু আমি পিছনে আসছিলাম, এখন হেঁটে হেঁটে আমাকে সামনের দিকে যাইতে হবে। তবে আরও একটা কথা বলি, বিমানবন্দরে কিন্তু অনেক মোবাইল এগুলো চুরি হয়। আপনারা যখন উঠবেন অবশ্যই পকেটে মানে একটু খেয়াল রাখবেন যাতে মোবাইল কেউ না নিয়ে নেয়, কারণ কি এখানে অনেক ভিড় হয়। তো এই যে দেখেন এরকম ভিড় হয়, তো অনেকে এই সময় মোবাইল পকেটে নিয়ে নেয়। ও আচ্ছা আচ্ছা, দেখো পড়াশোনা করে। কোথায় বাসা এখন? রাজশাহী। বাহ, রাজশাহী। রাজশাহী কি কারণে বিখ্যাত? আম, সৌন্দর্য, মানুষ, তারপর হচ্ছে এই কারণেও কিন্তু সুন্দর অনেক। যাক, রাজশাহীর মানুষের ভালোবাসা ভাই এই ট্রেনেই, যে আমাকে দেখে সবাই আসতেছে, কথা বলতেছে, দাওয়াত দিচ্ছে বাসায়, এটাই চাই। তো ওই পাশে আরও একটা ট্রেন আসতেছে, যেটা 2900 সিরিজের, এবং এখানে কিন্তু বনলতা এক্সপ্রেস ট্রেনটা একটু স্লো করছে। তবে ভাই একটা কথা বলি, যে বাংলাদেশে নন স্টপ ট্রেন আপনার 4-5টা আছে। যে আপনার সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন, যেটা চট্টগ্রামে যায়, তারপরে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে যায়, এবং কক্সবাজার ট্রেন, যেটা কক্সবাজার যায়। আর এই বনলতা, যেটা চাঁপাইনবাবগঞ্জ, মানে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যায়। তবে দুঃখের বিষয় হলো সিলেটে ভাই এত অবহেলিত যে এখানে একটা নন স্টপ ট্রেন নাই। অথচ এই সিলেটবাসীর জন্য একটা নন স্টপ না, 2টা ট্রেন দরকার, কারণ এই রুটে অনেক লোকাল যাত্রীরা ওঠে, যার কারণে দূরপাল্লার যাত্রীগুলো খুবই ভোগান্তি হয়। এতদিন জানতাম যে ময়মনসিংহ বা নেত্রকোনার রেল লাইন সব থেকে অবহেলিত রেল লাইন, এখন দেখতেছি যে সিলেটও অবহেলিত, কারণ এই রুট অনেক আগে থেকেই একটা নন স্টপ ট্রেন থাকা উচিত ছিল। বনলতা এক্সপ্রেস ট্রেন কিন্তু একদম নন স্টপ। এই ট্রেনের দেখেন বেসিন এটা মিরর, এটা ওয়াশরুম, এবং এখানে কিন্তু আপনি বিড়ি খাওয়ার জন্য অ্যাস্ট্রেও পাবেন। এই যে আপনি বিড়ি খেয়ে এখানে রাখতে পারবেন, এই সিস্টেমটা করছে মানে চাইনিজ কোচ যেহেতু। আর টয়লেটটা দেখুন জাস্ট, এটা ওয়াশরুম, এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, এখানে সাবান আছে, টিস্যু পেপার যদিও নাই, এখানে শাওয়ার স্প্রে আছে, এবং এই কমোড। তবে এই কমোডের ভিতরে কখনোই আপনারা কোনো পলিথিন, কোনো প্যাকেট বা কোনো কিছু ফেলবেন না, কারণ এটা ট্রেনের নিচে আটকাই গেলে কিন্তু তখন অনেক প্রবলেম আমাদেরই হবে। তো এরকম লাইটিং ব্যবস্থা আছে, যেহেতু অত্যাধুনিক ট্রেন, যার কারণে এর সব কিছুই কিন্তু আধুনিক। এটা এসি কোচ, যার ভাড়া ঢাকায় থেকে রাজশাহী আপনার 960 টাকা। তো এইটা টেবিল সিস্টেমটা দেখুন, যে 3/2, মানে ওইদিকে 2জন, এই পাশে 3জন, আর এই যে মিডিলে এইরকম একটা টেবিল আছে। আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন, মানে রেল সেবা অ্যাপস দিয়ে, তখনই কিন্তু এই মিডিলটা চুজ করতে পারেন। ওখানে কিন্তু দেওয়াই থাকবে যে ফাঁকা একটা স্পেস আছে, তার মানে ওটা টেবিল। তো ওইটা অনেক কমফোর্ট একটা জার্নি হয় টেবিল থাকলে। তো আমরা এখন শোভন চেয়ারে যাব। তো এইটা শোভন চেয়ার, মানে এই পাশে আপনার এসি এবং এসি সিট চলে গেল, আর এটা শোভন চেয়ার এখান থেকে। এবং শোভন চেয়ারের ভাড়া 495 টাকা ঢাকা থেকে রাজশাহী। জাস্ট দেখেন যে এখানেও কিন্তু 3/2, তবে সেই রকম একটা ফাঁকা স্পেস। দেখি মামা একটু সাইড হালকা। বিশেষ করে এটা নন স্টপ ট্রেন হয়, কিন্তু ওই রকম অতিরিক্ত যাত্রী ওঠে না। আপনার বিমানবন্দরে থেকে উঠবে, এরপর একদম ডাইরেক্ট নন স্টপ রাজশাহী, তারপরে চাঁপাইনবাবগঞ্জ। তো এটা শোভন চেয়ার। এটা স্লিপার কোচ, মানে আপনি রাতের বেলায় ঘুমাই যাইতে পারবেন, কিন্তু দিনের বেলায় আপনাকে সিট হিসাবে যাইতে হবে। যেহেতু বনলতা এক্সপ্রেস ট্রেন, এটা কিন্তু অনেক আধুনিক একটা ট্রেন। এই পাশে বিশাল ওয়াইড অ্যাঙ্গেলে গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে, পর্দাও ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের লাল সবুজের পতাকা।
তো এরকম কোচ হচ্ছে দুইটা আছে, এসি কোচ কয়টা, 4টা মতো আছে, টোটাল 15টা কোচ। সব কোচগুলো ঘুরলাম, ঘোরার পর এখন আপনাদের দেখাবো পাওয়ার গার্ড। যে এইটা হচ্ছে পাওয়ার গার্ড কোচ। এই যে মানে এই যে ট্রেনের যত বিদ্যুৎ সাপ্লাই দেয়, এসি কারেন্ট সব, এইটা এটা কিন্তু অনেক সাউন্ড বাইরে ভাই, রেকর্ড সাউন্ড। এই যে এখান থেকে কিন্তু গরম ভাব বের হচ্ছে ভাই। আর এইটা হচ্ছে নামাজের জায়গা, মানে আপনার ইন্দোনেশিয়ান বা চাইনা যে কোচগুলো ওরা হচ্ছে নামাজের জায়গা। কি অবস্থা, ভালো আছেন? কোথায় যাওয়া হচ্ছে? ও আচ্ছা, ওকে। উনি বলছে বিমানে যাই। তো এখানে আমাদের মুসল্লিরা নামাজও পড়তে পারবে। আর এটা হচ্ছে একদম ছোট একটা কোচ, যেহেতু এর সাথে প্যান্টিক আর খাবার কোচটা অ্যাডজাস্ট আছে। এখানে হচ্ছে অজুখানা। এই যে আপনারা চাইলে ঠিক এখানে বসে অজু করতে পারবেন, মেয়েরাও অজু করে নামাজ পড়তে পারবে, ছেলেরাও পারবে, মানে যাদের ইচ্ছা নামাজ পড়ার জন্য। আবার এখানে কিন্তু নামাজ পড়লেও আপনার সিগারেট খাওয়ার জন্য এরকম অ্যাস্ট্রে রাখা হয়েছে, যারা এই যে সিগারেট খায় তাদের জন্য এই সুবিধা করা হয়েছে, দেখছেন। আর সাকিব ভাই আছে, সাকিব ভাইয়ের সেই দেশের বাড়ি রাজশাহীতেই আমরা যাচ্ছি। ভাই কি কি ঘোরাবেন এবার? আমরা আম খাবো, কালাই রুটি খাবো, কালাপোনা খাবো, রাজশাহী সিল্ক ঘুরে দেখবো, এমন কিছু নাই যেটা বাদ দিব আমরা রাজশাহী। তো সাকিব ভাইয়ের সাথে কিন্তু আমি যাব, সেই আমাকে ঘুরাই দেখাবে সব কিছু। আর এইটা হচ্ছে লাস্ট কোচ, মানে একদম প্রথম কোচ বলতে পারেন, শোভন চেয়ার। এটা হচ্ছে আমাদের এই ট্রেনের ক্যান্টিন। কি অবস্থা, আমাকে চিনে ফেলছে হ্যাঁ মামা? থ্যাংক ইউ দোয়া করবেন। আমরা তো চা খাইতে আসলাম, একটু চা খাওয়ান আপনার হাতের স্পেশাল ভাবে। হ্যাঁ, তো এখানে পাপড়, এই যে এখানে খাবার সব কিছু পাবেন। যেহেতু এটা নন স্টপ ট্রেন, এখানে আপনি সব রকমের খাবারগুলোই খেতে পারবেন। যেমন আমি সকাল থেকে খাই নাই, ভাবছি দুপুরের খাবারটা এখান থেকেই খাবো। এখন আমরা চা খাবো। সাকিব ভাই প্রায় যাতায়াত করে, দেখা হয়, ভাই খুব ভালো মানুষ। আমার ভাই হয়। আচ্ছা ঠিক আছে, এই যে ভালো এই যে আমরা ট্রেনকে এত ভালোবাসি, ট্রেনে ভ্রমণ করি, আপনারা সারা জীবন এই ট্রেনেই পার করেন, কেমন লাগে এই অনুভূতি? অনেক ভালো লাগে। অনেক ভালো না? আসলে যারা ট্রেন জার্নি পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে। হ্যাঁ। আর আমাদের কর্ম এটা ভালো লাগে না? ভালো লাগে, এটাই ভালো লাগাতে হবে। হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগে। ট্রেনের খাবার, ট্রেনের মানে চিকেন ফ্রাই হ্যাঁ, আমাদের বনলতা এক্সপ্রেস ট্রেনের স্পেশাল না? খাবার চিকেন ফ্রাই অনেক সুন্দর। আচ্ছা আমি একটু টেস্ট করি। ভাইরে ভাই কি ব্রেক করতেছে, ফ্রেশ না? এই যে একদম গরম অনেক সুন্দর। ওয়াও, এটা অনেক টেস্ট। আমি কিন্তু খাই না বেসিক্যালি, আচ্ছা। কিন্তু আজকে ভালো লাগতেছে। আমাদের দেশ তো আমাদের যারা ক্যাটারিং আছে তারা অনেক পরিশ্রম করে। ভাই বনলতা নন স্টপ ট্রেনের গতি দেখুন, অ্যাভারেজ 80 স্পিডে যাচ্ছে, এখন 76, 77, আর সেই সাথে বাংলার প্রকৃতি 80 স্পিড। তো এটা নন স্টপ হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের কিছু মানুষ খুব আরামে যাতায়াত করতে পারে। জাস্ট ভিউটা দেখেন, যে হাওয়াল বনের ওয়েদারে আমরা ট্রেন ভ্রমণ করতেছি, পুরো আকাশ কালো হয়ে গেছে মেঘে। হায়রে ভাই দেখেন শালার কি ওয়েদার, আমার জীবন সার্থক। যেই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে ঠিক এমন বৃষ্টি বিলাস। তো এইখানে যাদের বাড়িঘর, একবার ভাবেন সবাই কিন্তু ভিজতেছে। ভাই আমার সেই ইচ্ছা করতেছে যে এখন বৃষ্টিতে ভিজি। আপনি অলরেডি ভিজছেন ভাই, আমি অলরেডি ভিজছি, মানে আল্লাহ ভাই আমার এটা খুব ভয় লাগে। আগে হচ্ছে আমরা ছোটবেলায় ফুটবল খেলতাম এই বৃষ্টিতে, বাট ওই সময় বর্ষপাতে কোনো মানুষই মারা যেত না। কিন্তু রিসেন্টলি এখন ভাই সব মানুষজন বর্ষপাতে মারা যাচ্ছে। এখানে যাদের বাড়ি বৃষ্টিতে একে তো ভিজতেছে, বিলের মধ্যে গোসল করতেছে, ভাই এদের লাইফ অন্যরকম ভাই। গ্রামে বড় হওয়া এটা একটা ব্লেসিং ভাই। যারা গ্রামে বড় হয়, মাটির ঘাট, এই বৃষ্টিতে ভিজা, জমিতে দৌড়াদৌড়ি করে বড় হওয়া, ভাই এদের জীবন অন্যরকম। এবং যারা গ্রামে থাকে এদের একটা হিউজ সময় থাকে মনে হয় না? আর যারা শহরে থাকে দেখবেন যে ঘুম থেকে উঠতেই মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে রাত গেছে। হয়ে গেছে। বাট গ্রামে যারা থাকে আল্লাহ যে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে।
এখন বাংলাদেশের সব থেকে বড় রেল সেতু যমুনা রেল সেতুতে প্রবেশ করতেছি, এবং যেটা হচ্ছে ব্রড গেজের লাইন, আর ডুয়েল লাইন এটা, এবং এক পাশে হচ্ছে যমুনা সেতু আর এক পাশে রেল সেতু। এবং নিচে কিন্তু প্রচুর পানি, আর ওই পাশেই হচ্ছে সেতু। 75 স্পিডে যাচ্ছে, একবার ভাবেন যে 75 এবং সর্বোচ্চ 120 গতিতে যাইতে পারবে এই যমুনা সেতুর উপরে। এছাড়া এটা কিন্তু জাপানের সংস্থা তৈরি করছে, 16,000 কোটি টাকা লাগছিল, যেটা আমাদের দেশের সরকারের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জিং। আমরা কিন্তু এখন চলন বিলে প্রবেশ করতেছি, এবং এখনো কিন্তু পানি আসে নাই, পুরো বিলটাই কিন্তু ফাঁকা, এখনো ধান মানে কাটা শুরু করছে। হয়তো কি জুলাই মাস থেকেই হচ্ছে ভরপুর পানি দেখা যাবে। এই যে চলন বিলের চিত্র। আর কিছুদিন পরেই পুরো বিলটাই কিন্তু পানিতে থই থই করবে। যে ট্রেনের যাত্রীরা কতটা অসচেতন হলে এই কাজ করে, যে বেসিনে পানি ওপেন করে চলে গেছে, দেখেন পানি জমে পুরো নিচে এই পানিগুলো। তো আমরাও যাত্রীরা যদি এত অসচেতন হই তাহলে ভাই কেমনে হবে? আমাদের কিছু দায়িত্ব থাকে ট্রেন ভ্রমণে, যে যখন আপনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুম পরিষ্কার রাখা, তারপরে ওয়াশরুমের ভিতরে কোনো কিছু না ফেলা, ট্রেনের সিটে যখন বাদাম খাবেন বাদামের খোসা টেনে না ফেলা, অনেক দায়িত্ব থাকে ভাই। ট্রেনে কীভাবে উঠবেন, ট্রেন থেকে কীভাবে নামবেন, তো এই জিনিসগুলো আমাদের শিখতে হবে না। সো উনি হচ্ছে আমাদের রেলের দায়িত্বরত পুলিশ অফিসার। তো উনি এইভাবেই বিভিন্ন বগি থেকে আরেক বগি দেখাশোনা করে। বাংলাদেশে যে উত্তরবঙ্গের সব থেকে বড় কার্ভ, যেটা হচ্ছে ঈশ্বরদী বাইপাসে প্রবেশের মুখে। কি চমৎকার লাগতেছে। রাজশাহীর ভিতরে ঢুকতে
অবশেষে আমরা ঢাকায় থেকে মাত্র 4 ঘন্টা মানে 4.5 ঘন্টায় রাজশাহী পৌঁছাই গেলাম। এই যে দেখুন এখন আমরা রাজশাহী প্ল্যাটফর্মে প্রবেশ করতেছি এবং বনলতা এক্সপ্রেস ট্রেন যে এত দ্রুত মানে নন স্টপ ট্রেন ছিল যার কারণে 4.5 ঘন্টায় কিন্তু এটা পসিবল হয়েছে। বিশেষ করে এখানে কিন্তু ওই রকম যাত্রীও নাই, খুব একটা ভিড় না। তো এরপরে এই ট্রেনটা সরাসরি যাবে চাঁপাইনবাবগঞ্জ। তবে আমি হচ্ছে এখানেই নেমে যাব, এরপরে কালকে চাঁপাইনবাবগঞ্জে ট্যুর করব, কারণ আজকে শহরটা ঘুরবো, আবার এখানে যে রাজশাহী চরগুলো আছে এখানে যাওয়ার প্ল্যান আছে। ওয়েলকাম মামুদের শহর রাজশাহী। আর এই যে সাকিব ভাই নামতেছে, কি অবস্থা ভাই? ওয়েলকাম। আমার ব্যাগ দেন 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 আমার ব্যাগ। ওরে ভাই রে ভাই, অনেক ভারী। তো এই ব্যাগ নিয়েই কিন্তু আমি দেশ বিদেশ ট্রাভেল করি, একবার ভাবেন। তো এখন কোথায় যাইতে হবে সাকিব ভাই? এখন আমরা আগে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে দেন বাসায় যাবো। এরপর চাঁপাইনবাবগঞ্জ কবে? কালকে। কালকে ইনশাল্লাহ। তো এই ট্রেনটাই কিন্তু চাঁপাইনবাবগঞ্জে যায়, তাই না? চলে যাবে। মানে এটা কি সোজা চাঁপাইনবাবগঞ্জ? আচ্ছা, আমি ভাবছিলাম লোকোমোটিভ হয়তো চেঞ্জ করে না না, সোজা একদম। এরপরে চাঁপাইনবাবগঞ্জ যাবে। বাট কি অবস্থা? এই তো ভালো। ও, কি অবস্থা? নওগাঁ? ও, নওগাঁয় যাবো। নওগাঁ পাহাড়পুর। হ্যাঁ, যাবো যাবো। ওকে, আল্লাহ হাফেজ। কাল পরশু। ওকে। তো এখন কিন্তু অনেক মানুষ নামছে। তবে এই প্রথম এত সুন্দর একটা জার্নি করলাম যেখানে ওরকম টিকিটবিহীন যাত্রী নাই বা স্ট্যান্ডিং টিকিটও বিক্রি করা হয় না, আর সব সিটগুলোই বুকিং ছিল, বাট খুবই কমফোর্ট। এখন কিন্তু রাজশাহী শহর থেকে যারা চাঁপাইনবাবগঞ্জে যাবে তারা কিন্তু এখন আসতেছে এবং এরা হচ্ছে এই ট্রেনে উঠেই চাঁপাইনবাবগঞ্জে চলে যাবে। তবে সামনে থেকে আপনাদের লোকোমোটিভটা দেখাই। কি অবস্থা? ভালো আছো? যে আমেরিকান, কি অবস্থা? ভালো। এই তো আমেরিকান লোকোমোটিভ। আর এই যে ট্রেনটা দেখতেছেন এটা কিন্তু চায়না এবং ইন্দোনেশিয়ার পিটি ইনকাম মিক্স। ভাই, ট্রেনের একটা সাউন্ড হচ্ছে দেখেন, টিং টিং। এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে যে এই সাউন্ড ট্রেনের। এই যে লোকোমোটিভ খুলছে। আচ্ছা, এই যে এইটা আসলে আমেরিকান 66 সিরিজের লোকোমোটিভ, এখন কিন্তু খুলে ফেললো। কি অবস্থা? ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো আছেন? ওয়েলকাম রাজশাহী। এখন কি লোকোমোটিভ চেঞ্জ হবে? আচ্ছা, কি অবস্থা? ভালো। লোকোমোটিভ কি চেঞ্জ হয়ে যাবে? মানে আমেরিকান ছিল, এখন আবার আমেরিকানই। ও আচ্ছা, মানে এই লোকোমোটিভ যাবে না? ও মানে এখানে এসে ছবি তুলে মানে এই লোকোমোটিভ না, আরেকটা হচ্ছে লোকোমোটিভ এসে এটাকে নিয়ে যাবে। এইটা চাঁপাইনবাবগঞ্জ চলে গেল। আমি আসতেছি চাঁপাইনবাবগঞ্জ, দেখা হবে ঈদের আগে। তো এই যে দেখেন আপনার লোক সব সময়। হ্যাঁ, একেবারে। ওয়ালাইকুম আসসালাম। সব প্রোগ্রাম আমার ইসে থাকে আইডিতে। এই যে সুন্দর হয়েছে। বাসা কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী original। রাজশাহী। ও, অরিজিনাল। original। দেখা হবে। ও, ছবি তুলবেন? তুমি আমার ভিডিও দেখো? বাহ। তো এই যে আমেরিকান লোকোমোটিভ, এই লোকোমোটিভই কিন্তু আমাদেরকে আনছে ঢাকায় থেকে। জাস্ট সাউন্ডটা দেখুন, এই সাউন্ড ভাই। ওকে, আমরা হচ্ছে এখন এক্সিট হয়ে যাব। স্টেশনটা কিন্তু অনেক সুন্দর এবং বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে সময়সূচিগুলো দেওয়া হয় ট্রেনের, ট্রেন নাম্বার, ট্রেনের নাম, প্ল্যাটফর্ম। এক্সিট হচ্ছে এটা, এটা হচ্ছে এন্ট্রি। এই দিক দিয়ে সবাই প্রবেশ করে আর এক্সিট হয় এই দিক দিয়ে। ভাই, কোনো ময়লা আবর্জনা নেই প্ল্যাটফর্মে, দারুণ। হ্যাঁ, শহরে বের হন, এখানেও নাই রাস্তা। আচ্ছা, রাজশাহী পরিষ্কারের জন্য তো বিখ্যাত। তো এটা হচ্ছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন শহর। রাজশাহী না? তো এটা দিয়ে আমরা ভাইরে ভাই, এ তো সেই পোস্টার, পুরো স্টেশন ভোট নাকি? মানে আমাদের এই স্টেশনে যারা থাকে ওদেরই নির্বাচন। আচ্ছা, দেখেন রেলওয়ে যে কর্মচারী ওদের সব পোস্টার দিয়ে ভরাই ফেলছে স্টেশন। বাট আমি পৃথিবীর কোনো দেশে এরকম দেখি নাই যে স্টেশনের ভিতরে এরকম পোস্টার থাকে। আমি অনেক দেশে ট্রেন ভ্রমণ করছি। ভিডিও দেখো। কি নাম তোমার? রাফি। বাহ, ভালো থেকো। হ্যাঁ, কোথায় গেছিলা? ঢাকা।
ঢাকা, ওকে। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছো? আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি ভাই। কোথায় এখানে? এখানে এই রাজশাহী আসলাম ভাই। চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর ভাষা ভাই অনেক সুন্দর। তো এই যে এখন এক্সিট হয়ে যাচ্ছি। তবে এটা হচ্ছে কি, মোহাম্মদ রোবায়েত হাসান ভাইকে ভোট দিবেন আম প্রতীকে, এবং উনি বিজয় হবে ইনশাল্লাহ। ওকে, আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি এখন। প্রায় 2 বছর পর, আমি 2 বছর পরে আসলাম রাজশাহী, যে মামুদের শহর। তো সেই স্মৃতিগুলো মনে পড়তেছে, যে এখানকার রাস্তাগুলো রিক্সায় ঘুরছি, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো। কি আর্জেন্টিনা নাকি? জি। আমি কিন্তু ব্রাজিল। আল্লাহ ঠিক এরকম স্টেশনের সামনে থেকেই, এটাকে কি বলে রাজশাহীতে? রিক্সা রিক্সা। আমরা তো ওইদিকে কি বলি, টেসলা না? ঢাকায় টেসলা। ব্যাটারি টেসলা। তো যাই হোক, শহরটা অনেক সুন্দর, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগেও আসছিলাম। তো এই যে দেখেন, এখন যে মেইন রোড, এটা সব জায়গায় কিন্তু এরকম টেসলা, এত ক্রাউড। তো যাই হোক, সাকিব ভাইয়ের সাথে এই ভ্রমণগুলো অনেক ভালো হবে। আর আপনারা কমেন্ট করেন কোথায় কোথায় যাওয়া যায়। সাকিব ভাই, আমাদের প্ল্যানটা কি আছে জাস্ট যদি একটু বলতেন। আমরা এখন চেষ্টা করব, যেহেতু আমরা সকাল থেকে খাই নাই, হ্যাঁ। তো চেষ্টা করব এখন তো খাবো, কিন্তু ট্যুরের জন্য কোথায় কোথায় যাবো? ট্যুরের জন্য আমরা যাব হচ্ছে টিবাদ, আইবাদ, রাজশাহী, সিল্ক দেখতে যাব, সিল্ক ফ্যাক্টরিতে, তারপরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ যাব, চরে যাব, তারপরে নওগাঁ যাব, নওগাঁ যাব, বগুড়া যাব, পাহাড়পুর যাব, বৌদ্ধভূমি যাব। ভাই, এই ট্যুরে সব কিছু থাকছে ভাই। প্রায় 2 বছর পরে রাজশাহীর বাতাস খাচ্ছি। একবার ভাবেন, 2 বছর আগে আসছিলাম। আর এটা হচ্ছে নগর ভবন, খুবই সুন্দর কিন্তু। আর রাস্তাগুলো দেখেন, যে কোনো ময়লা আবর্জনা নাই, এই জিনিসটা আমার ভালো লাগছে। যাই হোক, নেক্সট ব্লগে আমাদের সাথে সাকিব ভাই থাকবে, এবং বিশেষ করে সাকিব ভাই আমাকে আনছে যে ফিজ ভাই চলেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। তো ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট কোনো ব্লগে। আর একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ ভাই, টাটা।